আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায়ের আমাদের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটি এসেছিল কুমিল্লা বোর্ড 2025 সালে। তো তুমি যদি এখানে খেয়াল করো, এই প্রশ্নটা আমরা সমাধান করছি আমাদের একটা বই থেকে। বইটির নাম হচ্ছে ইজি ম্যাথ বই। তোমরা যারা ইজি ম্যাথ বইটা সংগ্রহ করেছো তারা তো ভালো সংগ্রহ করছো, পড়ালেখা করো, এখন প্রিপারেশন নাও ভালোভাবেই। যারা এখনও সংগ্রহ করে নাই দ্রুত সংগ্রহ করে নাও, কারণ এই বইয়ের মধ্যে তোমার এসএসসির প্রিপারেশনের জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু আছে। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের এইখানে প্রথমে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আমরা পরে যাই, ক নাম্বারটা সমাধান করি, কারণ ক নাম্বার উদ্দীপকের সাথে রিলেটেড না। ক নাম্বারে বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, এদের লসাগু 60, সংখ্যা দুটি নির্ণয় করো। তার মানে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4 আর 5। দেখো দুইটা সংখ্যার অনুপাত 4 আর 5, এর মানে এই না সংখ্যা দুইটা 4 আর 5। অনুপাত 4 আর 5 আর এক্সাক্ট মান 4 আর 5 কিন্তু তাই হবে না। তো অনুপাত দেওয়া আছে 4 আর 5 আর সংখ্যা দুইটির লসাগু দেওয়া আছে 60, সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। তো আমরা এটা এখন নির্ণয় করব। তো এটা নির্ণয় করা খুব কঠিন কিছু না, সহজ। এটা এমসিকিউতেও অনেক আসে। তুমি যে কাজটা করবা, এই অনুপাতদের সাথে একটা এক্স হচ্ছে তুমি ধরে নিবা, আর কিছু না। তো এখন প্রথমে তুমি সংখ্যা দুইটাকে ধরে নিবা, যেহেতু 4 আর 5 ছিল, তুমি 4x আর 5x ধরে নিবা। তার মানে সংখ্যা দুইটা 4x আর 5x। এখন লসাগু নির্ণয় করব। 4x আর 5x এর লসাগু কি? তো তোমরা ছোটবেলায় লসাগু শিখছো, ওইভাবেও তুমি লসাগু নির্ণয় করতে পারো। যে লসাগুটা হচ্ছে যেমন 4x আর 5x, এটার লসাগু। এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? x কমন নিতে পারি। x কমন গেলে এখানে 4 থাকে, এখানে 5 থাকে, ঠিক আছে? আর কমন যায় না, তাহলে লসাগু হবে কি? x ইন্টু 4 ইন্টু 5। তার মানে 4 5 20, 20-এর সাথে x গুণ করলে 20x। তার মানে লসাগু হবে 20x। এই যে দেখো 4 ইন্টু 5 ইন্টু x মানে কত? 20x। এখন এই লসাগু আবার এখানে 60ও বসাই দিয়েছে। কেন? কারণ প্রশ্নে কিন্তু বলা ছিল লসাগু 60। তার মানে লসাগু প্রশ্নে বলা ছিল 60, সেই 60 আমরা এখানে লিখলাম। আর আমরা নিজেরা বের করলাম লসাগু হচ্ছে 20x। তার মানে লসাগু সমান 20x, আর লসাগু বরাবর বইতে যে প্রশ্নে যে আমাদের লসাগুটা দেওয়া ছিল সেটা আমরা লিখে ফেললাম। আর এখানে হচ্ছে 20x। তাহলে এখন 20 এ পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 60কে 20 দিয়ে ভাগ করলে 3 হয়। তার মানে x এর মান কত? x এর মান আমরা পেয়ে গেছি 3। তো x এর মান 3 পাইছি, ভালো কথা। আমাদের সংখ্যা দুইটা নির্ণয় করতে বলছে। তো সংখ্যা দুইটা কিন্তু ছিল 4x আর 5x। এবার সংখ্যা দুইটা নির্ণয় করো। তাহলে সংখ্যা দুইটা কি হবে? 4x, x এর জায়গায় x এর মান বসাই দিব। x এর মান কত? x এর মান 3 বসাই দিব। তাহলে 3 4 কত? 12। তার মানে সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে 5x। তার মানে 5 ইন্টু 3, 3 5 কত? 15। তার মানে 12 আর 15 সংখ্যা দুটি। অর্থাৎ এখানে x এর মান 3 বসাই দিবে, এখানে 3 বসাই দিবে। তাহলে 3 4 12, 3 5 15, সংখ্যা দুটি কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। তো এটা সমাধান হয়ে গেলে এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে? খ নাম্বার প্রশ্ন আমাদের এই যে 1 নাম্বার যে উদ্দীপকটা আছে সেটা থেকে নির্ণয় করতে হবে। ax plus bx minus 6ab equal to 0 হলে আমাদের বলা হচ্ছে যে এইটা রাশিটার মান নির্ণয় করতে হবে। x plus 3a divided by x minus 3a plus x plus 3b divided by x minus 3b। তো তোমাদের একটা কথা বলে রাখি, এই রকম রাশি যখন দেখবা যে x plus 3a একটা, আবার এখানে দেখো x plus 3b, দুটো কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে 3a, এটা 3b। তো তখন তোমাকে প্রথমে এই x plus 3a ডিভাইডেড বাই x minus 3a এই অংশের মান বের করতে হবে। তার পরবর্তীতে এই অংশের মান বের করতে হবে। দুইটা অংশের মান পাওয়ার পরে এবার দুইটা অংশ যোগ করে দিতে হবে। তাহলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এখন এই দুইটা অংশ পাবো কোত্থেকে? এই যে এখান থেকে আমরা পাবো যে ax plus bx minus 6ab। তো দেখো ax plus bx minus 6ab থেকেই আমরা প্রথমে 3 এর মান বের করব, ঠিক আছে? x plus 3 এর মান দেখো কিভাবে আমরা বের করতে পারি সেটা যদি আমরা একটু খেয়াল করি। দেখো এই জায়গার মধ্যে প্রথমে আমরা লিখলাম যে ax plus bx minus 6ab equal to 0, এটা প্রশ্নে দেওয়া ছিল। তো এখন প্রশ্নটা দেওয়া ছিল, ভালো কথা। এখন আমরা এখানে যে কাজ করব, এই মাইনাস 6ab টাকে ডান পাশে নিয়ে যাব, প্লাস 6ab হয়। আচ্ছা, এর পরবর্তীতে যদি খেয়াল করো যে এখানে আমরা এই দুইটা থেকে কি কমন নিব? একটা x কমন নিব। x কমন নিলে এখানে a প্লাস b থাকে, এখানে 6ab। তাহলে x ইন্টু a প্লাস b, এখানে 6ab কে আমরা লিখতে পারি কি 3a ইন্টু 2b। 3a ইন্টু 2b মানে কি 6ab। 3a ইন্টু 2b মানে কি 3a আর 2b গুণ করলে 6ab হয়। তো আমি এই 6ab কে 3a ইন্টু 2b লিখলাম। আচ্ছা, এখন কেন এভাবে লিখছি একটু পরে বুঝতে পারবা।
এবার আমরা যদি এই এক্স এর নিচে এই 3a কে নিয়ে আসি, 3 এখানে গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, নিচে চলে আসবে। তাহলে এই যে দেখো এক্স এর নিচে 3a চলে আসছে, আর a প্লাস বি এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে a প্লাস বি ভাগ হয়ে গেছে, অর্থাৎ a প্লাস বি ওই পাশে গিয়ে নিচে গেছে, 3a এই পাশে গিয়ে নিচে আসছে। এখন কথা হচ্ছে কেনই আমরা এই 6ab কে 3a ইন্টু 2b লিখলাম, আবার কেনই 3a কে এখানে নিচে আনলাম, প্রশ্ন আসতেই পারে। দেখো আমাদের রাশিটা ছিল কি x প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a, এরপরে ছিল x প্লাস 3b ডিভাইড বাই এক্স মাইনাস 3b। তো প্রথম অংশে দেখো x প্লাস 3a কিন্তু ছিল, x প্লাস 3a ডিভাইড বাই এক্স মাইনাস 3a আছে। তো এই 3 এর থাকার কারণে আমরা এই 6ab কে 3a ইন্টু 2b লিখলাম, অর্থাৎ 3a তে আমি আনলাম। আনার পরে এবারে এই 3a কে আমি এই পাশে x এর সাথে যদি নিয়ে আসি, তাহলে x ডিভাইডেড বাই 3a হয়। তো x ডিভাইডেড বাই 3 হলে আমাদের লাভ কি, আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে x প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a, এই মানটা আমরা পেয়ে যাব, এই যে এই মানটা আমরা পেয়ে যাব। এই জন্য আমরা এই কাজটা করেছি। তো তুমি যদি এখানে খেয়াল করো, এই যে দেখো এই জন্য 3a এই পাশে এসে ভাগ হয়ে গেছে, আর a প্লাস বি ওই পাশে গেছে। এবার আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করার নিয়মটাকে আমি একটু বলি। এই যে যোজন বিয়োজন পরের লাইনে যাওয়ার আগে এই লাইনের পরবর্তী লাইনে আমি এখানে লিখতেছি, এখানে একটু দেখো যোজন বিয়োজন করতেছে। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবে যেটা থাকবে, এই যে এখানে লবে যেটা থাকবে, লবে হচ্ছে এক্স আছে, এই এক্সটা উপরেও হবে নিচেও হবে। যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস চিহ্ন দিবা। 3 এর জায়গায় এবার হরে যেটা থাকবে, হরে 3 আছে, 3 এবার উপরেও দিব নিচেও দিব, শেষ যোজন বিয়োজন হইলে এই অংশ। তাহলে এই অংশের যোজন এই বাম পক্ষের যোজন বিয়োজন হয়েছে, এবার ডান পক্ষের যোজন বিয়োজন করতে হবে। ডান পক্ষের যোজন বিয়োজন করতে গেলে এবার ডান পক্ষের লবে কি আছে 2b, এই 2bটা উপরেও হবে নিচেও হবে। যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস। এবার হরে যেটা আছে a প্লাস বি, এই a প্লাস বিটা উপরেও হবে, a প্লাস বিটা নিচেও হবে। তো তার মানে যোজন বিয়োজনের নিয়মটা হচ্ছে কি, আমাদের প্রথমে যেটা থাকবে লবে সেটা উপরেও হবে নিচেও হবে, যোজনের জন্য প্লাস, বিয়োজনের জন্য মাইনাস। এরপরে হরে যেটা থাকবে সেটাও উপরেও হবে নিচেও হবে। এখন এখানে ব্র্যাকেট দিছি কেন, এখানে দুইটা রাশি আছে a প্লাস বি, এই জন্য ব্র্যাকেট দিছি। কারণ ব্র্যাকেট দেওয়ার কারণ আছে, তুমি দেখো এই যে এখানে 2b এর জায়গায় 2b থাকুক, এই প্লাস প্লাসের সাথে a গুণ করলে প্লাস a, প্লাসের সাথে b গুণ করলে প্লাস b, 2b এর জায়গায় 2b, মাইনাসের সাথে a গুণ করলে মাইনাস a, মাইনাসের সাথে প্লাস b গুণ করলে মাইনাস b। ঠিক আছে, তো এই যে এখানে মাইনাস a মাইনাস b হবে। তো অনেকে ভুল করে ফেলে কি, 2bর পরে একটা মাইনাস দেয়, এরপরে a প্লাস বি লিখে ফেলে, ব্র্যাকেট দেয় না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তুমি যদি ব্র্যাকেট ছাড়া লিখতে হয় তাহলে কিন্তু এই দুইটার আগেই মাইনাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ দুইটা চিহ্নই চেঞ্জ হয়ে যাবে। তো ওইটাই আর কি এখানে সরাসরি লেখা হয়েছে মাইনাস a মাইনাস বি। তো অনেকে এটা বুঝে না এখানে কেন মাইনাস a মাইনাস বি আসছে, এই জন্য আমি তোমাদেরকে ভেঙে বুঝাই দিলাম। আচ্ছা যাই হোক, এখন এখানে a এর জায়গায় a আছে, 2b আর b যোগ করলে হয় 3b, তারপরে হচ্ছে 2b থেকে একটা b বিয়োগ করলে কি হয় শুধু b, আর মাইনাস এর জায়গায় মাইনাস a। তার মানে এটাকে আমরা দিব 2 নং সমীকরণ, ওই যে এটা 1 নং ছিল, আর এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা কিসের মান পেয়ে গেলাম একটু যদি খেয়াল করো, আমরা কিন্তু x প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a পেয়ে গেলাম, কিন্তু আমাদের প্রশ্নে আরেকটাও ছিল x প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b ছিল না। এখন আমাদের দ্বিতীয় অংশটা বের করতে হবে, আবারও ওই যে 1 নং সমীকরণ আছে সেটা থেকে বের করব। দেখো 1 নং সমীকরণে কি বলা আছে, 1 নং সমীকরণে যেটা দেওয়া আছে সেটা আমরা এখানে লিখলাম। এবারে 6ab কে আমরা 2a ইন্টু 3b লিখবো। আগের বার লিখছিলাম 3a ইন্টু 2b, কারণ আগের বার আমাদের 3a দরকার ছিল, এবার আমাদের 3b দরকার, এই জন্য 3b ইন্টু 2a, 3 দুগুণে কত 6, a আর b গুণ করলে ab, 6ab, তার মানে 2a ইন্টু 3b। আচ্ছা এবার তাহলে কাকে x এর নিচে কাকে নিবে, x এর নিচে 3b কে নিব, কারণ আমাদের 3b দরকার। তো এই যে 3b এখানে এসে নিচে চলে যাবে, আর a প্লাস b ওই পাশে গিয়ে নিচে চলে যাবে। এবার যোজন বিয়োজন করলে x প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b, আর এখানে লব 2a হর 2a, এটার সাথে যোজন করলে a প্লাস b, আর বিয়োজন করলে ওই যে মাইনাস a মাইনাস b। যোজন বিয়োজন একটু আগে যেভাবে দেখালাম ঠিক ওইভাবে করতে হবে। এখন দুইটাই 2a আর a যোগ করলে 3a প্লাস b, আর 2a থেকে a বিয়োগ করলে a মাইনাস b, শেষ। এটা হচ্ছে 3 নং সমীকরণ। এবার 2 নং এ আমরা পেয়ে গেছি কিসের মান, 2 নং এ আমরা পেয়ে গেছিলাম x প্লাস 3a ডিভাইডেড বাই এক্স মাইনাস 3a, আর 3 নং এ আমরা পাইছি x প্লাস 3b ডিভাইডেড বাই এক্স মাইনাস 3b এর মান। এখন জাস্ট 2 নং আর 3 নং যোগ করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তো দেখো এখানে আমরা 2 নং আর 3 নংকে যোগ করতেছি, এই যে 2 নং ও 3 নং যোগ করি,
অর্থাৎ তাহলে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে, এই যে বাম পক্ষের সাথে এই বাম পক্ষ যোগ করতে হবে। তার মানে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এর সাথে যোগ করবো এক্স প্লাস থ্রি বি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি বি। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ, এখানে এক্স প্লাস থ্রি বি বাই বি মাইনাস এ, আর এখানে থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করলাম। ওকে, যোগ করার পরে এখন যদি আমরা খেয়াল করি যে এই জায়গায় আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বি মাইনাস এ আছে, কিন্তু এখানে এ মাইনাস বি, মানে দুইটা হর সেম না। আমরা দুইটা হরকে সেম করার জন্য এখান থেকে একটা মাইনাস কমন নেব। সো একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এ মাইনাস বি কী হয়ে যাবে, বি মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিলে গেল, কারণ অর্থাৎ মাইনাস বিটা প্লাস বি হয়ে যাবে, প্লাস এটা মাইনাস এ হয়ে যাবে। মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ওকে ফাইন, তাহলে এতটুকু বোঝার পরে এখন আমরা জাস্ট এটা এই যে প্লাসে আর মাইনাসে গুণ করে দিই। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, এখানে গেছে মাইনাস হয়ে গেছে, আর এখানে শুধু বি মাইনাসে রইল। এবার লসাগু করব, দুইটা হরে বি মাইনাসে, লসাগু বি মাইনাসে হবে, আর উপরে আছে এ প্লাস থ্রি বির জায়গায় এ প্লাস থ্রি বি, এরপর থ্রি এ প্লাস বি হয়ে গেছে মাইনাস থ্রি এ মাইনাস বি। কেন, কারণ এটা বিয়োগ হচ্ছে, আগে মাইনাস চিহ্ন আছে, বিয়োগ হইলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি, প্লাস বি হয়ে যাবে মাইনাস বি। এবার যদি আমরা দেখি থ্রি বি থেকে একটা বি বিয়োগ করলে টু বি, আর মাইনাস থ্রি এ প্লাস এ মিলে হয় মাইনাস টু এ। এই দুটো থেকে কি কমন যায়, একটা টু কমন যায়, একটা টু যদি আমরা কমন নেই তাহলে কি হয়, বি মাইনাস এ হয়। আচ্ছা, তো বি মাইনাস এ হলে এই বি মাইনাস এ কাটা যায়, তাহলে থাকে শুধু টু। আমরা কিন্তু এটার অ্যান্সার নির্ণয় করে ফেললাম, যে হচ্ছে এক্স প্লাস থ্রি এ ডিভাইড বাই এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স প্লাস থ্রি বি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি বি, এটার মান হচ্ছে টু। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্নে বলতেছে অপর জমির ক্ষেত্রফল কত। অপর জমি, এটা হচ্ছে 2 নং উদ্দীপকটা আমাদের এখানে কাজে লাগবে। তো 2 নং উদ্দীপকে কি বলা আছে দেখো, 2 নং উদ্দীপকে বলা আছে একটি জমির ক্ষেত্রফল 864 বর্গমিটার। জমির ক্ষেত্রফল বলা আছে, জমির দৈর্ঘ্য প্রস্থের, ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 এবং 3:2। অর্থাৎ ওই জমিটার দৈর্ঘ্যের সাথে এই জমির দৈর্ঘ্যের অনুপাত 4:3, প্রস্থের সাথে প্রস্থের অনুপাত 3:2। এখন অপর জমির ক্ষেত্রফল কত, আমি আবার বলছি। প্রথমে একটা জমির ক্ষেত্রফল দেওয়া আছে, ভালো কথা, কত, সেটা হচ্ছে 864 বর্গমিটার। এখন বলতেছে এই যে জমিটা, এই জমির যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটার সাথে অন্য আরেকটা জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। অর্থাৎ এই জমির দৈর্ঘ্যের সাথে অপর একটি জমির দৈর্ঘ্যের অনুপাত 4:3। এই জমির প্রস্থের সাথে অপর একটি জমির প্রস্থের অনুপাত 3:2। এখন অপর যে জমিটা সেটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতেছে। তো চলো দেখি আমরা এটা নির্ণয় করতে পারি কিনা। ঠিক আছে, তো অপর জমির ক্ষেত্রফল যদি আমরা এখন নির্ণয় করতে যাই তাহলে কিভাবে করব। প্রথমেই এই যে দেখো, এখানে যেটা দেওয়া ছিল একটি জমির সাথে অপর জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, তার মানে হচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি যে প্রদত্ত যে জমিটা, এই যে প্রদত্ত যে জমি, সেই জমির দৈর্ঘ্য হবে 4x এবং প্রস্থ হবে 3y। ঠিক আছে, তার মানে অপর জমির দৈর্ঘ্য কি হবে, 3x আর 2y। ওকে, তাহলে এটার দৈর্ঘ্য হবে, মানে হচ্ছে এখানে যদি আমি আবার বুঝাই একটু ভালো করে দেখো, এখানে এটা হচ্ছে একটা জমির দৈর্ঘ্য, এটা আরেকটা জমির দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আরেকটা জমির দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে আরেকটা জমির দৈর্ঘ্য। তাহলে এই প্রদত্ত জমির দৈর্ঘ্য কত, 4, এটাকে x ধরে নিব, 4x। তাহলে অপর জমির যে দৈর্ঘ্য সেটা কি হবে, সেটা হবে 3x, তাই না? এটা 4x, এটা কি হবে 3x। তাহলে এই যে অপর জমি যেটা, সেটার দৈর্ঘ্য 3x, কারণ এখানে দুইটাই দৈর্ঘ্যের অনুপাত। এটা প্রথম যে জমিটা ছিল সেটা, এটা হচ্ছে অপর জমি। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য 4x ধরবো, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 3x ধরবো, তার মানে 4x অনুপাত 3x, 4x আর 3x। এবার প্রস্থ, মেন যে জমিটা সেটার প্রস্থ 3y, অপর জমিটার প্রস্থ 2y। এই যে মেন জমিটার প্রস্থ 3y, অপর জমিটার প্রস্থ 2y। আচ্ছা, এখন আমাদের যে প্রদত্ত জমিটা সেটার ক্ষেত্রফল কি হবে, এই যে প্রদত্ত জমির দৈর্ঘ্য প্রস্থ 4x আর 3y, তার মানে প্রদত্ত জমির ক্ষেত্রফল হবে 4x × 3y, 3 আর 4 গুণ করলে কত, 12xy। তার মানে প্রদত্ত জমির ক্ষেত্রফল আমরা পেলাম 12xy। এখন প্রশ্নের মধ্যে প্রদত্ত জমির ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে, ভুলে গেছো না? ভুলে গেলে এই যে এখানে দেখো, প্রশ্নের মধ্যে প্রদত্ত জমির ক্ষেত্রফল দেওয়া ছিল 864 বর্গমিটার, আর আমরা প্রদত্ত জমির ক্ষেত্রফল বের করে ফেলছি কি, 12xy। আচ্ছা, সো 12xy যেহেতু আমরা পেয়ে গেলাম প্রদত্ত জমির ক্ষেত্রফল, এই যে 12xy বর্গ একক যেহেতু আমরা পেয়ে গেলাম, ভালো কথা। এখন অপর জমির ক্ষেত্রফলটা আমরা বের করে রাখি। এখানে অপর জমির ক্ষেত্রফল ছিল, দৈর্ঘ্য প্রস্থ ছিল 3x আর 2y। এই যে দেখো অপর জমির ক্ষেত্রফলের ক্ষেত্রে এই যে কি ছিল আমাদের, এই যে অপর জমির
দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2y। তার মানে অপর জমির ক্ষেত্রফল হবে 3x এর সাথে 2y আমরা গুণ করে দিব। তো এই জন্য এখানের মধ্যে আমরা 3x এর সাথে এই যে 2y গুণ করে দিলাম, তাহলে 3 দুগুণে 6, 6xy। যাই হোক, আমরা এখন 12xy এর কাছে ব্যাক আসি আবার। এই যে 12xy ছিল আমাদের প্রদত্ত জমির ক্ষেত্রফল, কিন্তু প্রশ্ন প্রদত্ত জমির ক্ষেত্রফল 864 বলা আছে। তার মানে আমরা বলতে পারি 12xy সমান 864। তার মানে 12xy সমান 864 লেখা। তাহলে xy সমান কি হবে, 12 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 864 কে 12 দিয়ে ভাগ করে দাও, দেখবে 72 আসে। তার মানে আমরা 72 পেয়ে গেলাম। কিসের মান? xy এর মান। তো এটা তো xy এর মান পাইছে। আমাদের প্রশ্নে বলা ছিল অপর জমির ক্ষেত্রফলটা বের করো। তো অপর জমির ক্ষেত্রফল 6xy, 6 এর জায়গায় 6, xy এর মান বসায় দাও তুমি 72, 6 এর সাথে 72 গুণ করলে 432। তাহলে কিন্তু অপর জমির ক্ষেত্রফলটা বের হয়ে যায়। তো খুব কঠিন না, সহজ জিনিস ছিল। প্রথমে দুইটা জমির হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত ছিল 4x আর 3x, আর প্রস্থ ছিল হচ্ছে 3y 2y। তো এবার হচ্ছে প্রথম যে জমিটা সেটার ক্ষেত্রফল বের করে ফেলবো, এখান থেকে প্রথম মানটা নিয়ে আর প্রস্থ থেকে প্রথম মানটা নিয়ে, অর্থাৎ 4x আর 3y নিয়ে, তাহলে 12xy হয়। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল 12x হয়। এবার দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে? 3x আর 2y মিলে 6y হয়। আমার দ্বিতীয় জমির ক্ষেত্রফল হচ্ছে 6xy। এখন প্রথম জমির ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া ছিল 864, আমার প্রথম জমির ক্ষেত্রফল আমরা বের করছি 12xy, তার মানে 12xy সমান 864। তাহলে xy সমান কি হবে? 12 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ করলে আমরা xy এর মান পেয়ে যাব। এই xy এর মানটা অপর জমির ক্ষেত্রফলের মধ্যে বসাই দিলে পেয়ে যাব আমরা। খুব কঠিন কিছু না, সহজ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পড়ালেখা করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।